نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم दोस्त बुजुर्ग दिलेर मध्य একটি প্রশ্ন জাগে যে যদি আমি ইমামের পিছনে যদি আমি ইক্তেদা করি অর্থাৎ আমি যদি ইমামের পিছনে যদি নামাজ পড়ি তাহলে কি আমাদেরও জন্য আমার জন্য কি আমি সূরা ফাতিহা পড়ব কি এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যেরকম ভাবে আমাদের মধ্যে এই প্রশ্নটা জাগে সেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই প্রশ্নটা ছিল সেই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ইমামুন যে ব্যক্তির কোনো ইমাম রয়েছে অর্থাৎ কোনো ইমামের ইক্তেদা করতেছে ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু তো ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু যখন উচ্চ স্বরে ইমাম সাহেব কি করবে কিরাত করবে তুমি মনোযোগ দিয়ে শুনবে ধ্যান দিয়ে শুনবে আর যখন আস্তে আস্তে ইমাম সাহেব কিরাত করবে তুমি একদম নীরব হয়ে থাকবে চুপ হয়ে থাকবে ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর নাজিল হবে এখান থেকে বোঝা যায় যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট মুক্তাদির আর সূরা ফাতিহা পড়তে হবে না কারণ এটা প্রশ্ন জাগে এই একটা হাদিসের কারণে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না এটা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উদ্দেশ্য ছিল যে ইমামের জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যক অতএব আমাদের মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।